গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। গোপালকে পুজো করা, গোপালের শৃঙ্গার করছি সুন্দর করে, ঠাকুরকে ফুল টুল দিয়ে পুজো করা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে রান্নার ধারে কাছে যাচ্ছি। যেহেতু কালকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সেই জন্য আজকে তো সানডে, সেই জন্য আজকে নিরামিষই খাবো। বেশি কিছু আজকে রান্না করার নেই। এক সিদ্ধ ভাত, গোবিন্দভোগ চালের ভাত খাচ্ছি। যেহেতু কালকে সোমবার করবো, সেই জন্য আজকে নিরামিষ খাচ্ছি। তোমরা কারা কারা কালকে শ্রাবণ মাসের সোমবার করবে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি এবছর শ্রাবণ মাসের 4টে সোমবারই করেছি। আলুটাকে দেখো আগে প্রেশারে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে ভাতটা করব। গরম গরম গোবিন্দভোগ চালের ভাত ঘি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। এবার দেখো চালটা বেড়ে নিচ্ছি। চালটা আগে বার করে ভালো করে ধুয়ে তারপর রেডি করে রেখে দেবো। তারপরে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে চালটা বসিয়ে দেবো। আজকে খুব একটা রান্নার তাড়া ছিল না, সেই জন্য যখন খাবো তার কিছুক্ষণ আগে ভাতটা বসিয়েছি। আর বেশিক্ষণ তো এই ভাত সময় লাগে না, হয়ে যায়। টুকটাক স্নান টান করে এসে দেখো ভাতটা এবার ভালো করে বসিয়ে দিচ্ছি, ভালো করে চালটা ধুয়ে নিয়ে। তারপরে কিছু জামা কাপড় আছে, ছাদে মেলতে যেতে হবে। দেখো জামা কাপড়গুলো ছাদে মেলা হয়ে গেছে। ছাদে এবং কিছু বালিশ টালিশও, যেহেতু রোদটা কিছুদিন ধরে 2-3 দিন ধরে ভালো উঠছে, একটু বালিশও মানে বালিশটাকে গরম করার জন্য উপরে ছাদে দেওয়া হয়েছে। জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার তোমাদের একটা দেখাবো যে আমার হাজব্যান্ড বা তোমাদের দাদাভাই কত সুন্দর দেখো আমাদের মন্দিরটা সাজিয়েছে। কালকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, এখানে প্রচুর লোক জল ঢালতে আসে এবং আমাদের এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। তাই দেখো নিজে হাতে সাজিয়েছে। এই যে দেওয়ালে যে থার্মোকলের কাজগুলো দেখছো, প্রদীপ ও এগুলো নিজে হাতে থার্মোকল কেটে করেছে। আর এই যে ঠাকুরের মাথার উপর যে চাদরটা ফুলে, এটাও নিজে হাতে করেছে, ফুল কিনে এনে নিজে হাতে করেছে। আমার হাজব্যান্ড খুব সুন্দর হাতের কাজ করতে পারে, খুব ভালো সুন্দরভাবে সাজাতেও পারে। দেখো কত সুন্দর লাগছে আমাদের মন্দিরটা। ও পুরোপুরি নিজে হাতে এগুলো করেছে। মানে আমিও ওকে অতটা হেল্প করিনি, নিজেই করেছে। কারণ আমি এগুলো নিজে করতেই বেশি ভালোবাসি এবং নিজে করতেই বেশি ভালো করে পারে। আর আমার অতটা সময় ছিল না, সেই জন্য আমিও করতে পারিনি, নিজে হাতেই একা করেছে। আমাদের পুরো মন্দিরটা দেখো কত সুন্দর, আরও পরিষ্কারও করে দিচ্ছে মন্দিরটা। আর তোমাদের কার কারে আমার হাজব্যান্ডের এই কাজটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বা